টাকার লোভে পড়ে আমার সৎ মা ১৭ বছর বয়সী আমাকে ৪০ বছরের একটা লোকের সাথে বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবার একদমই মত দেয়নি, কিন্তু আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে বাবা রাজি হয়। একদম ছোটবেলায় আমার পরিবারে কিছু বিষয় নিয়ে বাবা মা দুজনই আলাদা হয়ে গেছিল। বাবা আর মা এইভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি বাবার কাছেই বড় হয়েছি। মা চলে যাওয়ার ২১ দিন পর বাবা আরেকটা বিয়ে করে, আর আমার বাবার বিয়ের কয়েক মাস পর আমার মাও বিয়ে করে ফেলে। এভাবে দুজন নিজেদের নতুন জীবন খুব সুন্দর করে সাজিয়ে ফেলে, কিন্তু আমি খুব একা হয়ে গেলাম। কেউ আমার কাছে ছিল না, কাছের বলতে একমাত্র দাদিই ছিল। এই মানুষটার কাছে সুখ দুঃখের সব কথা বলতে পারতাম, তবে শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। আর এদিকে আমার কাছের মানুষ বলতে কেউই রইল না। আমার পক্ষে হয়ে কথা বলার মানুষটাও হারিয়ে ফেললাম। আমার সৎ মা সবসময় চায় আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো, তবে সবসময় চাইতো যেন টাকাওয়ালা একজন বুড়া লোকের সাথে বিয়ে হয়। আমার সৎ মায়ের ধারণা ছিল আমার স্বামী যদি আমার থেকে বয়সে বেশি হয় তাহলে সে আমাকে কখনো ছেড়ে দিবে না। আমার সৎ মায়ের শুধু বয়স্ক ছেলে হলে হবে না, সাথে টাকাওয়ালাও লাগবে। আমার নাম সোমা, বাবার বাড়ি সিরাজগঞ্জ আর শ্বশুর বাড়ি পাবনাতে। আমার বাবা একজন পেশায় নাপিত ছিলেন। আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব ছিলাম, দিনে আনলে দিন খাই এমন। বাবা যদি একদিন কাজ না করতেন সেদিন আমাদের চুলাতে হাঁড়িয়ে বসতো না, আর একদিন কাজ না করলে অনাহারে কাটাতে হতো। এমন অভাবের সংসারেও আমার সৎ মায়ের চাহিদার কোনো কমতি নেই। রঙিন টিভি, নতুন খাট, ফার্নিচার সব কিছুই লাগবে তার। আর বাবা যদি সৎ মায়ের এমন চাহিদা পূরণ করতে না পারতো তখন আমার সৎ মা বাবার অগোচরে লুকিয়ে লুকিয়ে কিস্তি তুলতো, আর বাবাকে সবসময় বলতো বুইড়া বেটার সাথে যেন আমাকে বিয়ে দিয়ে অনেকগুলো টাকা আনে। হঠাৎ করে পাবনা থেকে আমার জন্য একটা বিয়ের খবর আসে। ছেলের সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, আরও ছেলে নাকি প্রবাসী। এসব কথা শুনে সৎ মা আর আমার বাবা দুজনই রাজি হয়ে যায়। তবে যখন শুনি ছেলের বয়স ৪০ তখন আমার বাবা প্রথমে মত দেয়নি। তারপর আমার সৎ মা বাবাকে অনেক বুঝায়, বলে তাদেরকে সকল কিস্তি পরিশোধ করে দিবে, তাদের আর্থিক অবস্থার অনেক সাহায্য করবে। ওই ছেলেটা নাকি আমাদের সংসারে পুরো দায়িত্ব নেবে। আমাদের সুবিধার কথা চিন্তা করে বাবা এই বিয়েতে মত দেয়। আমার এই বিয়েতে মত আছে কিনা কেউ একবার জানতেও চাইল না। হুট করে বিয়ের কথা চিন্তা করে আমার বিয়েটা সম্পূর্ণই করে ফেলে তারা। খরচ শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়। আমার স্বামী নাকি টানা ২০ বছর বিদেশ করছে, তাই বাড়িতে এসে সময় করে বিয়ে করে উঠতে পারেনি। সময় মতো যদি বিয়ে করতো তাহলে আমার সমান তারও একটা মেয়ে থাকতো। আমার বিয়েতে আগে যা যা কথা দিয়েছিল তারা সব রেখেছে। বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেক গয়নাগাটি নিয়ে আসছে। আমার বিয়ের দিন একটা জীবন্ত পুতুল করে আমাকে সাজিয়েছে। আমার কিন্তু এই বিয়েতে কোনো আনন্দ ছিল না, বিয়ের পরও কোনো আনন্দ নেই। আমার বিয়ের পর থেকে স্বামী আমাকে অনেক দামি দামি গিফট দেয়, মোবাইল দেয়, তবে সে আমাকে সময় দিতে পারেনি। বিয়ের কয়েক মাস পর সে আবারও বিদেশ চলে যায়। তারই দেওয়া দামি মোবাইলটা এখনও আমার হাতে আছে, কিন্তু হায় আফসোস এই মোবাইলটাতে আমি কারো কাছে কল দিতে পারি না। তারই বিলাসবহুল বাড়ি আছে, আমি চাইলেও বাড়ির ছাদে যেতে পারি না, পুকুর ঘাটে গিয়ে গোসল করতে পারি না, বাগানে গিয়ে একটু ঘুরতে পারি না। আর এখন স্বামীর বানানো এত বড় বিলাসবহুল বিল্ডিংটাও খাঁচার মতো মনে হয়। মাঝে মাঝে মায়ের কথা অনেক মনে পড়ে। অভাবের কারণে সে আমার বাবাকে ছেড়ে চলে গেছে। আজকে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, অথচ স্বামী নেই। আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা অপূর্ণতা রেখেই দেয়। যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই, আবার যার জীবনে সুখ আছে সে ৩ বেলা খেতেই পারে না। আমি আমার জীবনকে এভাবে মেনে নিয়েছি। আমার মা যদি বাবাকে ছেড়ে না যেত, সৎ মা যদি লোভে পড়ে বিয়েটা না দিত, তাহলে আমার জীবনের গল্পটা এমন হতো না। যারা মনে করেন বয়স্ক ছেলের কাছে বিয়ে দিলে সংসার টিকে যায়, তাদের কথাটা ভুল। বয়স্ক ছেলেরা বউকে আরও বেশি সন্দেহ করে। একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা মা একসাথে থাকা খুব জরুরি, ইম্পর্টেন্ট। এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর ছিল।